ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তো দেখো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর সেটাই আমি কামনা করি। আর আমাদের বাড়িতে আমার সোনা খুব জ্বর, অসুস্থ। তো দেখো ও বাবা মাঠে নিয়ে এসে দেখো হাঁটাচ্ছে, একটু শরীর খারাপ, আর আমার কাছে জল চাইছে। দেখো আমি জল নিয়ে যাচ্ছি, ওর বাবা হাত ধরে। আর সোনা দেখো দাঁড়িয়ে আছে। আর আমার দেখো ছাগল ছেড়ে দিয়েছে, ছাগল বাচ্চাগুলো সব বাগানে চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর আমার মা দেখো এখন মুরগি ছেড়ে দিয়েছে, এই যে। আর আমাদের বাড়ির সামনে কালী পুজো হচ্ছে। আর আমার মামার বাড়ি থেকে, মানে আমার মামার শ্বশুর বাড়ির থেকে কালী পুজোর নিমন্ত্রণে এসেছে। তো আমি যেতে পারবো না, আমার সোনা জ্বর এসেছে। তো আজকে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। আমি কালকে আমার সোনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর দেখো আমার সোনা এতক্ষণ শুয়েছিল, খুব বিরক্ত করছিল। জ্বর হলে বুঝতেই পারছি যে কেমন হয় জ্বর হলে। আর বাচ্চা বাচ্চা এমনিতে শরীর খারাপই লাগবে। তো দেখো আমার সোনা সারাদিন কিছুই খাচ্ছে না, সারাদিন কিছুই খাইনি, আর এখনো কিছু খাইনি। ডাক্তার সকালে খেয়েছে। কি হয়েছে? তো হাই বলে তুমি যে আমার শরীর খারাপ, আপনি তো বলতেই পারেন না। একটু টাটা করে দাও, টাটা করো, টাটা করে দাও। তো দেখো আমার সোনার শরীর খুব খারাপ, জ্বর। আমি বলেছি তো, তাও দেখো তাও টাটা করছে। জ্বর, ওকে জ্বর বলে কিছু মনে হচ্ছে না। ও ভালো থাকলে ও সারাদিন খেলা করে বেড়ায়। আর আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণে যাওয়ার কথা ছিল, বললাম যে আমার মামার শ্বশুর বাড়ি কালী পুজো ছিল, কালকে নিমন্ত্রণ করে আছে। তো আমি যেতে পারিনি, কারণ সোনার বাবা যাবে। আর আমি সোনাকে নিয়ে যেতে পারবো না, কারণ সোনার এত হারে জ্বর, ওকে নিয়ে যেতে পারবো না। আজকে অবশ্যই লেগে যাবে, ওই কারণে যেতে পারবো না। কি করবো মামা? আর কালকে এত বর্ষা হয়েছে, মানে কি বলবো। দেখো মাঠে জল দাঁড়িয়েছে, তো মাঠে একদম পা ডেবে যাচ্ছে। আজকে আমি যখন সকালে মানে কাঁচা ধোয়া করছিলাম, সোনার কাঁথা জামা কাপড় চোপড় সেগুলো কাঁচা ধোয়া করে মাঠে মেলতে এসেছি। বাবাদের ওই মাঠ থেকে এই সাইডে এসেছি, তো ওই টানাই দিয়েছি, মাঠে মেলে দিয়েছি ঘাসের উপরে। তো ওই সাইডটা যখন আসলাম তখন পা পুরো ডেবে গেছে, পুরো কাদা কাদা হয়ে আছে। তো ওই সোনার বাবা বললো, তোমার পায়ে এত কাদা কেন, কোথায় আছিল? তো আমি বললাম যে এই মানে ওই সাইডে কাপড় যেমন মেলতে হয়েছিল, তো সেখান থেকে ওই দাদাদের ওই সাইডে দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তাই কাদায় ডেবে গেছি। আর দেখো আমাদের মাঠে দেখো সবুজ সবুজ ঘাস, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো কি সবুজ সবুজ সুন্দর ঘাস না? তো আমার বাবা দোকানে গেছিল সোনার কিছু খাবার আনতে। আর সোনার বাবা এখন আবার বাজার যাবে সোনার জন্য খাবার আনতে। তো আমার সোনাকে খুব ভালোবাসে, সবাই ভালোবাসে আমার সোনাকে। দেখো আবার দাঁত দেখাচ্ছে তোমাদেরকে, দেখো বন্ধুরা। ওই দেখো দেখতে পাচ্ছ ওই বাড়ি, দেখো লাইট জ্বলছে, জেনারেটারের আলো জ্বলছে, কালী পুজো। আর সোনার বাবা তো একটু পরে চলে যাবে, সোনার কিছু ফল ফল এনে দিয়ে, একটু ওষুধ এনে দিয়ে চলে যাবে। আর কালকে সোনাকে নিয়ে আমি বড় ডাক্তার কাছে যাব, ডাক্তার দেখাতে। মা আর দেখো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম, 3-4 ভাগের করেছিলাম। আজকে কাঁঠালের এঁচোড় আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মানে রান্না করেছিলাম, আর ওল দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, আর একটু শুক্তো করেছিলাম, বেগুন দিয়ে হেলাঞ্চি শাক দিয়ে আলু দিয়ে শুক্তো করেছিলাম। তো বাড়িতে আমার সোনার কিছু হলে কেউ কিছু খেতে চায় না, মন মেজাজ ভালো থাকে না। তো আমি তো ভাত খাইনি,
অল্প কটা ভাত খেয়েছি, ওর বাবা এক মুঠো ভাত খেয়েছে, আর মাছের তরকারিটা সব রয়ে গেছে, কেউ খায়নি, বাবাও খায়নি, তারপর মা খায়নি। এরকম একটা ব্যাপার আর কি। তো দেখো দিদুন ছাগল আনতে গেছে, দেখেছো? ওই দেখো দিদুন ছাগল আনতে গেছে, ওই যে ছাগল, ওই যে দিদুন, ওই বাবা আবার ছাগল এনেছে। খাও না, নানটা আসছে বাজারে পাবো, বাজারে আমার আনতে হতো, মানুষ জন্য খাওয়ার নিয়ে আসতে না, নিয়ে আসিনি। না আমার প্যারা খাওয়া মা, একটু চাও নিয়ে আসো তো। তাও খাবে নাকি? এই মুখরোচক জিনিস নিয়ে আসতে, মানে তো খায় ও চাও, মুখরোচক জিনিস নিয়ে আসলে বাচ্চারা খাবে ভালো। এখন প্রায় রাজ্যের সব থেকে মুখরোচক জিনিস। দেখো সোনা বাবা সোনাকে সবেদা ছাড়িয়ে সোনাকে খাওয়াচ্ছে, দেখো বাবা সোনা। তো আজকে সোনার জন্য আমরা একটু অনুষ্ঠান বাড়ি যেতে পারলাম না, সোনার শরীর খারাপ, জ্বর, কিভাবে যাই বলো? কেন এখন ওকে নিয়ে আমি হাঁটছি, কারণ ও এক জায়গায় বসছে না, কান্নাকাটি করছে, শুধু ঘ্যান ঘ্যান করছে। বুঝতেই পারছি যে বাচ্চাদের শরীর খারাপ লাগলে কেমনই করে, ও ঘ্যান ঘ্যান করে, তাই না ওই জায়গায় শুধু বিরক্ত বোধ করে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর আমার পাশে থেকে টাটা করে দাও, টাটা করে দাও। দেখো